আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাই এখন ফুটবলের ডামাডোল চলছে, বিশ্বকাপ ফুটবল। সবাই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ব্যস্ত। তার জন্য অন্তত ব্রাজিল বাদ, আর্জেন্টিনাও পিছিয়ে আছে। যে তো এই ফাঁকে বাংলাদেশ টিমের কথা বলি। বাংলাদেশ ক্রিকেট খেলতে গেছে কোথায়? জিম্বাবুয়ে। টেস্টে ভালো করতে পারে না, আমাদের শক্তির জায়গা হইলো ওয়ান ডে। ওয়ান ডেতে বাংলাদেশে ইনশাল্লাহ দেখা যাক ভালো করবে। কি অবস্থা? আমরা দেখছি জিম্বাবুয়ে আগে ব্যাটিং করেছে এবং জিম্বাবুয়ের মাটিতে 141 রানে অল আউট করে দিয়েছে। তাহলে তো বাংলাদেশের অবস্থা খুবই ভালো। আমরা সামনে আগাই। বোলিং দেখি আমরা কি অবস্থা। নাহিদ রানা 10 ওভারে 2 মেডেন 21 রান দিয়ে 6 উইকেট পেয়ে গেছে। তাহলে বাংলাদেশ জিতে যাচ্ছে, জেতার সম্ভাবনা কতটুকু? এখন আমরা দেখি সামনে আস্তে আস্তে আগায়। আমরা দেখি বাংলাদেশ কেমন খেলেছে, জয়ের সুবাস সুবাস পাচ্ছে। আমি এখানে দেখতেছি বাংলাদেশ জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে 80%। যাই হোক, তো এখন বাংলাদেশের স্কোর কার্ড দেখায়। প্রথমে তানজিদ হাসান 8 রান, ওহো। সৌম্য সরকার 6 রান, নাজমুল হাসান শান্ত 3 রান, তৌহিদ হৃদয় 25। যাই হোক, নূর হাসান 31, মোসাদ্দেক 3, মেহেদী হাসান মিরাজ 10, রিশাদ হাসান 3, তাসকিন আহমেদ 5, মুস্তাফিজ 5, নাহিদ রানা 5, নট আউট। অর্থাৎ বাংলাদেশ 33 ওভারে রান করেছে 116, এবং এই রান করে বাংলাদেশ অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ের সঙ্গে 116 রান। এবং বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখাচ্ছিল, দেখেন, জয়ের সম্ভাবনা বাংলাদেশ প্রায় নিশ্চিত জয়, নিশ্চিত জয় দেখাচ্ছিল। এরপর আবার বাংলাদেশ প্রায় জয়, জয় জয়, শেষ মুহূর্তে যায় 141 রান জিম্বাবুয়েকে অল আউট করার পরও বাংলাদেশ 150 রানও করতে পারে না জেতার জন্য। মাত্র 116 রানে অল আউট হয়ে 25 রানে পরাজিত হয়েছে সোনার ছেলেরা। যাই হোক, আপনাদের খেলা কেমন লাগলো? ফুটবলে ডামাডোলে এই হলো বাংলাদেশ গোপনে খেলতে গেছিল, কেউ জানবে না। এই হলো অবস্থা। সবাইকে ধন্যবাদ। আসসালাম আলাইকুম।